আমাকে আমার দায় নেবে দুইজনই লগে আমি টানি কথাটা বুঝছেন দুইজনই সারা থানায় টানি যদিও এখন থানার সারা থানার দরকার নাই আমি বাঁচার জন্য দুইজনই টানি যাও বক্তব্য কি দেব এই পর্যন্ত 130টা 35টা গেছি সামনে তো আরো যাইতে কিন্তু আমার উপজেলার হিসাবে সোনারগাঁও উপজেলার হিসাবে সোনারগাঁও 225টা মাদ্রাসা আছে আর বাকি এরমি মসজিদের কোন ঈদগাহ কোন গুরুস্থানের নামে ওয়াজ মাহফিল আবার যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল যাক এটা আগে ছিল না আল্লাহ এই 5 তারিখের পরে আসলে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল এটা আল্লাহ রক্ষা করছে বা আল্লাহ নাজিল করছে দুইটার একটাই হইতে পারে আমি বক্তব্য দিব না কারণ নাকি হুজুরে ওয়াজ করবে ওয়াজ আপনারা শুনবেন আমি একটু ডিস্টার্ব করতেছি আপনাকে এই জন্য সকল মুসলিমদের ভাইদের পক্ষ থেকে কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম আমি এলাকারই সন্তান আমি একটি দল করি সেটা আপনারা জানেন সেই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়া 6.5-7 বছর জেল কাটাইছে এটা তো জানেন আপনারা এবং ওনার অসুস্থ ওনাকে চিকিৎসার জন্য কোন হাসপাতাল নেওয়া হতো না জেলখানার ভিতরে ওনাকে ডাক্তার দেখাইত এবং ওনাকে শারীরিক নির্যাতন করা হতো মানুষকে কিন্তু মানলই নির্যাতন হয় না শারীরিক নির্যাতন কিন্তু বিশাল বড় নির্যাতন আর একটা শব্দ আছে যে কি জানি কয়টা প্রয়োজন ওনার শরীরে ব্যবহার করে হইতো যাতে ওনার তিলে তিলে মৃত্যুবরণ করে কিন্তু আল্লাহ যাকে বাঁচায় রাখে কাউকে মারতে পারে তো ওনাকে আল্লাহ বাঁচায় রাখছে আমি আজকের এই ওয়াজের শেষ বক্তা যে নিয়ে আখিরি মুনাজাত করব ওনার কাছে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই আমাদের নেত্রী 7 তারিখে মক্কাতে যাবে উমরা করতে উমরা শেষে ওনার লন্ডন যাবে ওনার চিকিৎসা করতে যাতে আল্লাহ ওনাকে হায়াত দান করুক এবং ওনার চিকিৎসা সুন্দরভাবে করে দিন আমাদের মধ্যে ফিরে আসতে পারে এই দোয়া চাই আর আমি আমার নিজের জন্য দোয়া চাই আর আমার মাকে আমি জানাজা দিছি কিন্তু কবর দিতে পারিনি সেখান থেকে আপনারা জাউসুর কবরস্থান জানেন তো এখন নদীর পার এই যে আমিরুল হাসান ওকে আরে দিয়া 8-10টা স্পিরিট পড়ে আইনা ওইখান থেকে আমাদের চলে যেতে হয়েছে এই সরাসরি আপনারা জানেন যে এই দেশের মানুষকে কি করছে গুম খুম আজকে এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে এবং সাধারণ জনগণ সহ অনেক বাচ্চাও কিন্তু গুলিতে নিহত হয়েছে আপনারা দেখছেন আজকে এই ওয়াজের সকল ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করবি এবং তাদের জন্য দোয়া চাই বিশেষ করে আপনারা যেই উদ্যোগ নিয়ে আছেন আপনারা রতনপুর পীড়ায় মসজিদ করেছেন ঈদগাহ করেছেন এখন কবরস্থানে হাত দিয়েছেন ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা না চাইলেও
আপনাকে কিন্তু কবরস্থান নাকি দেখবে না, হয়ে যাবে। দশের লাঠি একের বোঝা। মসজিদ মাদ্রাসা এগেরই আল্লাহর হুকুম, জনগণের টাকা দিয়ে হয়ে যায়, মসজিদ হয়, মাদ্রাসা হয়। আজকে বাংলাদেশে দেখ, এই যে আমি বললাম এন্টার সোনার গায়ে উপজেলার হিসাবে, আমার হিসাবে, ব্যক্তিগত হিসাবে না, উপজেলার হিসাবে 225টা মাদ্রাসা। এর মধ্যে আবার মহিলা মাদ্রাসা বাদ, মহিলা মাদ্রাসা কিন্তু বাদ। অনেক কিন্তু আমি আমাদের এলাকায় যাওয়ার কত বছর কাদিরগঞ্জ, গঙ্গানগর, ইসলামপুর, মিল্লা দেখি মহিলা মাদ্রাসা প্রায় 8-10টা নাকি 10টা না, কিন্তু ইনশাল্লাহ ছাত্র কিন্তু কম না, ছাত্র কিন্তু কম না। এখন কিন্তু